রাতের ডিনারে অথবা লাঞ্চের জন্য যদি একদমই ইউনিক কোনো রেসিপি ট্রাই করতে চাও, তাহলে কিন্তু গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে ডিম দিয়ে মাত্র 10 মিনিটে কিন্তু আজকের রেসিপি বানিয়ে সার্ভ করতে পারো। খুব একটা বেশি সময় কিন্তু লাগে না, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। বাড়ির সকলে একবার খেলে কিন্তু হাত চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয়। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। আজকের রেসিপি শুরু করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিচ্ছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। চালের পরিমাণটা আমি এখানে প্রয়োজন মতন নিয়েছি, তোমরা চাইলে বাড়াতে বা কমাতে পারো। তো 200 গ্রাম চাল নিয়ে এবার এই চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর চালটাকে কিন্তু খুব একটা বেশি জল দিয়ে ধোয়ার দরকার নেই, মোটামুটি একটু বেশি পরিমাণে জল দিয়ে এইভাবে আলতো করে করে চালটাকে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চালের ফ্লেভারটা একদমই চলে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এখানে প্রয়োজন মতন জলটাকে দিয়ে এইভাবে একটু আলতো হাতে চালটাকে ধুয়ে নিয়েছি, আর চালের জলটাকে কিন্তু ছেঁকে ফেলে দিয়েছি। এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে রেখেছিলাম, যার মধ্যে প্রথমে নিয়েছিলাম ক্যাপসিকাম কুচি, রয়েছে গাজর কুচি আর কুচানো পেঁয়াজ। আমি এখানে সমস্ত সবজির পরিমাণটা প্রয়োজন মতন নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে বিনস কুচি অথবা বাঁধাকপি কুচানো ব্যবহার করতে পারো। আর তার সঙ্গে নিয়েছিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা অবশ্যই প্রয়োজন মতন তোমরা বুঝে অ্যাড করতে পারো। এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে 2টো ডিম দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন। এবার ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে অ্যাড করতে পারো। তো আমি এখানে 200 গ্রাম চালের জন্য 2টো ডিমকে ভেঙে নিয়ে খুব ভালো করে ঝুড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডিমটাকে এভাবে ঝুড়ো করে নেওয়ার পর এখন একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি। ডিমটাকে ঝুড়ো করে নিয়ে তুলে নেওয়ার পর এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘি অথবা বাটার দিয়েও করতে পারো। তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, একটা ছোট সাইজের তেজপাতা। এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো, যার মধ্যে প্রথমে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজটা আমি এখানে পরে অ্যাড করব, তা না হলে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। এবার গাজর আর ক্যাপসিকামটাকে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব, আর সবজিগুলোকে একটু নরম করে ভাজতে হবে। তার জন্য ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন। এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে কুচানো পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজটা আমি এখানে আগে অ্যাড করিনি, তা না হলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোর সঙ্গে। তো পেঁয়াজটা এখানে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি এখানে পরিমাণ মতন কিছুটা কাজু কিশমিশ, আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন 2 চা চামচ চিনি, আর পরিমাণ মতন নুন। আমি যেহেতু আগে নুনটাকে দিয়েছিলাম তার জন্য আমি এখানে পরে সামান্য নুনটা অ্যাড করেছি, তা না হলে কিন্তু নুনটা একটু বেশি হয়ে যেত। তোমরা কিন্তু নুন মিষ্টির পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবে। আর বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো এখানে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম, তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ওই আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে তারপরে খুব ভালো মতন ভেজে নিতে হবে। এতে করে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট ঝরঝরে হবে, আর চালটা কিন্তু নরম হয়ে যাবে না। তাই চালটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে প্রয়োজন মতন জলটাকে অ্যাড করতে হবে। তো তার জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 4 কাপ জল একটু উষ্ণ গরম করে নিয়েছি। তারপরে সেই জলটাকে দিয়ে দিতে হবে। যে পরিমাণে চাল নেবে তার ঠিক ডবল করে কিন্তু জলটাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু একদম রেসিপিটা পারফেক্ট ঝরঝরে হবে। জলটাকে দিয়ে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দেব। এখন ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ চালটা কিন্তু একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটাও কিন্তু একদম পারফেক্টভাবে টেনে গিয়েছে। তার জন্য কিন্তু জলের মাপটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ জল ব্যবহার করেছিলাম। আর দেখতেই পাচ্ছ চালটা কিন্তু একদম প্রপারভাবে ঝরঝরে হয়ে গেছে। আমি এখানে এই অবস্থায় স্প্যাচুলা দিয়ে আরেকবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সবশেষে অ্যাড করতে হবে ওই আগে থেকে ঝুড়ো করে রাখা ডিমটা।
ডিমের ঝুড়োটাকে অ্যাড করে দিয়ে আরেকবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা আরেকটু চেক করে নিতে পারো। ডিমের ঝুড়োটাকে অ্যাড করে দিয়ে আরেকবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন সব শেষে এর মধ্যে 1 চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 6 মিনিট। তারপরে আমরা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এগ ভেজিটেবল পোলাও। এটা কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। তোমরা কিন্তু বাড়িতে গোবিন্দভোগ চাল আর ডিম ঘরে থাকলে কিন্তু আজকের রেসিপি চট করে বানিয়ে ফেলতে পারো। এরকম করে রেসিপিটা বাড়িতে বানিয়ে নিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।